ভক্তিতে শান্তি মেলে আর ত্রুটিতে হয় অশান্তি। ভালোবাসলে জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। বরাবরের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন যেটা দেখছেন, সকালবেলা রুটি বানিয়েছিলাম, ডিম ভাজি করেছিলাম, আর একটু ফ্রিজে আলু ভাজি ছিল কাঁঠাল। এগুলো দিয়ে আমাদের সকালের নাস্তাটা আমরা সবাই সেরে ফেলেছি, আর চাটাও বানিয়ে নিয়েছি। আর এখন যে আমার বেলকনির লুকটা, গাছগুলো আমি কিছু কিছু গাছ নতুন করে লাগিয়েছিলাম। তো ফুল গাছ সবগুলো তো মারা গেছে, ফুল ছাড়া আসলে গাছ সুন্দর লাগে না, তো নতুন করে আবার লাগিয়ে নিব। তো যাই হোক, তো আমি আমার ডাইনিং রুমটা সুন্দর করে ঝাড়পোছ করে নিয়েছি। আর আমার রুম সবগুলাই সব সময় গোছানোই থাকে, কিন্তু তারপরও একটু ঝাড়পোছ করে নিতে হয়, না হলে কিন্তু আসলে জিনিস যখন নিতে যায় তখন ধুলাবালু থাকলে ভালো লাগে না। আর আমি এটা গতকালের ছিল, এই আমি যে আচারটা বানিয়েছিলাম, এই যে আমের আচার, দেখেন কত সুন্দর হয়েছে। কিছু আচার আমি চিকন করে বানিয়ে নিয়েছিলাম, আর এই যে এগুলো একটু বড় করে রেখেছি। আচারগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তেমনই অনেক মজা হয়েছে। কেউ চাইলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তাহলে কিন্তু আমি রেসিপি শেয়ার করব আর কি। কারণ আমি কিন্তু অনেক সুন্দর আচার বানাতে পারি। তো এই যে দেখেন আচার হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলাই হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলা আমার মেয়ে কিন্তু অনেক পছন্দ করে, ও কিন্তু খেয়ে সাবার করবে। এই যে আমি কিছু আচার ফ্রিজে রেখেছি, আর কিছু আমি বাইরে রেখেছি। মাঝে মধ্যে আচার রোদে দিলে আচারগুলো ভালো থাকবে। আর এই যে শ্বশুরবাড়ি থেকে যে আমি আমগুলো এনেছিলাম, আমের মধ্যে অনেক পোকা ছিল, তারপরও কেটে কুটে একটু বাড়িয়েছিল, এগুলো খাওয়া গেছে। আর এই যে কাঁঠালটাও কিন্তু পেকে গেছে, তো এগুলো আমরা খেয়ে নেব। আর টেবিলের উপরে অনেক ময়লা ছিল, টেবিলটাও সুন্দর করে ভেজা ন্যাকড়া দিয়ে আমি মুছে নিয়েছি। আর যে আচার বানানোর পর যে পাঁচফোড়নগুলো বেরিয়েছিল, সেগুলো আমি সুন্দর করে ধুয়ে একটু রোদে শুকাতে দিয়েছিলাম। তো সেগুলো একটু একটা জারে আমি সময় করে উঠিয়ে নেব। আর এই যে নিচের যে আমার এখানে যে আমি বাড়িতে যাওয়ার পরে আর এগুলো মোছামুছি করা হয়নি, তো আমি একটা নিচে কাপড় বিছিয়ে দিয়েছি। আর যে মাটির জিনিসগুলো মুছে সুন্দর করে জায়গায় রেখেছি। এখন দুপুরবেলা একটু রান্নার প্রস্তুতি চলছে। এই যে সাগরের বাটা মাছ রান্না করব, আর শাক ভাজি করব, কারণ গরমের মধ্যে কিন্তু সিম্পল রান্নাই খেতে ভালো লাগে। তো আর বেশি কিছু করব না, গতকালের একটু তরকারি রান্না করা আছে, সেগুলো দিয়ে দুপুরের খানাটা আমরা খেয়ে নেব। তো যাই হোক, এখন আমি পাশের চুলাতে শাকটা আমি ভাজি করে নেব। শাকের জন্য আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ অলরেডি চুলাতে আমি বসিয়ে দিয়েছি। আর এই পাশের চুলাতে আমি একটু পাতিলের মধ্যে সরিষার তেলটা দিয়ে দিলাম। আর আমি যেহেতু সরিষার তেল ইউজ করি, তো আসলে সরিষার তেল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। অন্য তেল কিন্তু আমি খেতে পারি না, খেতে কিন্তু ভালো লাগে। যাই হোক, তেলের মধ্যে কিছুটা পরিমাণ আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন এগুলো সুন্দর করে আমি ভেজে নিব। পাশের চুলাতে কিন্তু শাক ভাজি করব, সেই জন্য পেঁয়াজ মরিচটা কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে এগুলো ওই যে এখন আমি শাকটা দিয়ে দিব। শাকটা একটু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম হালকা, কারণ এর মধ্যে কিন্তু একটু কলমি শাক আর 3 রকমের শাক আছে, লাউ শাক, কুমড়ো শাক, সেই জন্য একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, না হলে কিন্তু লাগতো না। শাক ভাজিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর শাক ছাড়া আমার কাছে কোনো কিছু ভালো লাগে না। আমার যদি প্রত্যেক দিনই শাক হয়, তাহলে কিন্তু আমার অনেক আনন্দ লাগে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। যাই হোক, বরাবরের মতো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর যদি বেশি ভালো লেগে যায়, তাহলে আপনি চাইলে
আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার দিতে পারেন, তাহলে কিন্তু আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে সামনে তুলে ধরার চেষ্টা করব। কেমন ভিডিও দিলে আপনাদের কাছে ভালো লাগবে আপনি চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনার মূল্যবান মতামত পেলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর ভিডিও দেখার সাথে সাথে একটু শুরুতে একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। সম্পূর্ণ ভিডিও না টেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে। আর প্লিজ আপনারা বাজে কোনো কমেন্ট করবেন না, তাহলে কিন্তু মনটা ভেঙে যায়। আসলে যারা ব্লগ করে তারা অনেক কষ্ট করে কিন্তু ব্লগ করে, তো আপনারা কিন্তু এটাকে কুনজরে না দেখে একটু সুনজরে দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সবাই একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। এখন আমি যে বাটা মাছ রান্না করব তার জন্য আমি আদা রসুন আর যে মশলা বাটাটা থাকে সব কিছু একসঙ্গে যে আমি মশলাটা বেটে রেখে দিই সেটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি আর একটু আমার বানানো গরম মশলা, মাছের মশলা, সেটাই দিয়ে সুন্দর করে আমি একটু সামান্য পানি দিয়ে ভালোভাবে একটু মশলাটা আমি কষিয়ে নিব। তারপরে কিন্তু আমি যে আলু আর পেঁপে কেটে রেখেছিলাম এই যে এখন সেগুলোই দিয়ে দিলাম, কারণ বাটা মাছের মধ্যে বেশি তরকারি দিলে ভালো লাগে না, তো আমি অল্প পরিমাণে একটু তরকারি দিয়েছি। এতে কিন্তু ভালো লাগবে। খালি খালি মাছ খেতে আসলে ভালো লাগে না, একটু তরকারি দিলে কিন্তু ভালো লাগে। যাই হোক, সবজিগুলো আমি ভালোভাবে পানি দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে কষে নিব। তো যেটা বলছিলাম, আসলে মানুষ মানুষের জন্য, কারণ এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। আজ আমি আপনাদের মাঝে অনেক কথা বলছি, কালকে আমি নাও থাকতে পারি। এটাই আসলে পৃথিবীর নিয়ম। পৃথিবীর সকল মায়া ভালোবাসা সব কিছু ত্যাগ করে সব আপনজনকে রেখে কিন্তু শুধু সাদা কাপড় নিয়ে চলে যেতে হবে। এটা আসলে আমি আমার নিজে থেকে বলছি, কারণ আমার শাশুড়ির মৃত্যুতে কিন্তু আমি অনেক শোকাহত, অনেক কষ্ট পেয়েছি। কারণ উনি হঠাৎ করে যে এভাবে মারা গেল, আসলে এটা আসলে মেনে নেওয়া যায় না। কারণ আমরা ভেবেছিলাম আরও হয়তো অনেক বয়স হবে বা এত তাড়াতাড়ি, আসলে মানে এটা মেনে নেওয়ার মতো না। কারণ অনেক অনেক কষ্ট পেয়েছি। তো আমাদেরকে সবাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কখন যে কার কোন সময় মৃত্যু এসে দরজায় কড়া নাড়বে আসলে কেউ আমরা জানি না, কিন্তু তারপরও যতটুকু জানি আল্লাহর ইবাদত বন্দেগী করা, ভালোভাবে চলা, মানুষের মনে কষ্ট না দেওয়া, নিজে সুন্দর মতো চলা, সৎপথ অবলম্বন করা, লোভ না করা, হিংসা না করা, যতটুকু সময় পাই আল্লাহর ইবাদত বন্দেগীতে থাকবো বা জিকির করব। যেহেতু অল্প সময়ের জন্য আমরা এখানে এসেছি, সময় এখন তো রাত দিন খুব দ্রুত চলে যায়, তো যতটুকু পারি আল্লাহর জিকিরের উপর থাকার চেষ্টা করব, তাহলে দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগবে, আল্লাহ তাআলা খুশি হবে। আর যার যতটুকু আল্লাহ দিয়েছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকলে আল্লাহ তাআলা আরও সব কিছু রিজিক বৃদ্ধি করে দেয়। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হবে। আপনি যত লোভ করবেন অন্যর দিকে, উপরের দিকে ওঠার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনাকে আরও নিচে নামিয়ে দিবে। কারণ লোভ থাকলে কিন্তু আপনি কখনোই উপরে উঠতে পারবেন না, আর কখনোই শান্তি বা তুষ্টি আসবে না আপনার মনের মধ্যে। যাই হোক, আমার রান্নাবান্না সব অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যে ভাতটা আমি রান্না করে নিয়েছি, আর শাক ভাজিতেও হয়েছে, তরকারিটাও হয়েছে। দুপুরে আমরা গোসল করে তারপরে নামাজ কালাম পড়ে খেয়ে নেব। তো রান্নাঘরে কিছু কাজ ছিল, যে অর্গানাইজ গতকাল যে আমার হাজব্যান্ড লুডুস এগুলো এনেছিল সেগুলোই রেখেছিলাম। আর যে র্যাকের উপরের অংশটা একটু অন্যভাবে গুছিয়েছি, এইগুলো কিন্তু একটু ধোয়াপালি ছিল যে সেগুলো গুছিয়ে নিয়েছি আমি। আর যাই হোক, এখন যেটা দেখছেন এটা কিন্তু আমার খালাতো ভাইয়ের বাসায় যে বেড়াতে গিয়েছিলাম বাড়িতে, তখন একটু শ্যুট করে নিয়েছিলাম। ওর রুমটা অনেক সুন্দর, নিচে পাকা আর চারদিকে টিন দিয়ে, আর এমনি বিল্ডিং ঘর, অনেক সুন্দর জায়গা, অনেক বড় জায়গা জুড়ে বাসাগুলো করেছে। ওই পাশেও অনেক বড় বড় রুম আছে, এগুলাতে ওরা আপাতত আছে।
ওগুলা বাচ্চা ছেলে বড় হলে তারপরে থাকবে। আর ওর বাসার মধ্যে অনেক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে, তো ভাবলাম একটু শ্যুট করে নিই। এই যে এটা বাইরের অংশ, এখানে রান্নাবান্না করে। উঠানের মধ্যেও একটা চুলা আছে, ওখানেও রান্নাবান্না করে। এটা শুধু নিজের ছেলের জন্য এখানে দিয়েছে। আর এটা ভিতরে বাথরুম রেখেছে, এটা বাইরের অংশ। তো নিরিবিলি আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আমরা সবাই গিয়েছিলাম। তো এটা ওর বেডরুম। সরি, মেহমানজন আসলে এখানে বসতে দেওয়া হয়। এখানে আপাতত মেহমান আসলেই বসে। এই যে এখানে এই রুমে সোফাটাও রেখে দিয়েছে। আসলে বাড়িতে আসার পর তো অসুস্থ ছিলাম, তো ভাবলাম একটু ওরা বারবার বলাতে তো বেড়াতে এসেছি। আসলে ভালোই লাগছে, বাচ্চা কাচ্চা নিয়ে বেড়াতে এসেছি। না বেরোলে তো কিছুই ভালো লাগে না। অসুস্থ থাকার পর একটু বেড়াতে আসার পর মনটা একটু ভালো লাগছে এখন। আর এটা হচ্ছে বাইরের অংশ, বাইরে উঠোনের মধ্যে এই জায়গাটা। আর এই যে পাশে কিন্তু বিল্ডিং ঘর উঠানো আছে, এই ঘরেতে কেউ থাকে না। এখানে কিন্তু মুরগি আছে, মুরগিগুলা ধরে রাখা হয়েছে। বাইরে ছোট ছোট বাচ্চা নষ্ট হয়ে যাবে সেই কারণে কিন্তু বন্দি করে রাখা হয়েছে। আর এই যে এটা আমার মেয়ে ঘোরাঘুরি করছিল, তো ওকে একটু ক্যামেরার মধ্যে শ্যুট করে নিলাম। আসলে অনেক। আর এটা আমার বোন, আমরা সবাই, আমার বোন জামাই, মা, এরা। আমার আব্বু তো চাকরি করাতে উনি সময় পায়নি, তাই ওনার আর আসা হয়নি। এই যে অনেক সুন্দর উঠোনে আমরা বসেছিলাম গরমের মধ্যে। এই যে আমার হাজব্যান্ড বসে গল্প করছিল। অনেক সুন্দর জায়গা জুড়ে কিন্তু এই ওর বাসাগুলা তৈরি করা হয়েছে। এই যে নিরিবিলি, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, কার কাছে কেমন লাগছে আপনারা চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে। তো এসে তো আর বসে থাকা যায় না, টুকটাক ও আসলে একা মানুষ, ছোট ছেলে একটা, তো একটু হেল্প করার দরকার ছিল, সেগুলো আমরা সবাই মিলে করছিলাম। আর ওরা আমার খালাতো ভাই যে উঠানের মধ্যে যে গাছগুলো আছে সেগুলোর মধ্যে পানি দিচ্ছিল। তো গাছগুলো অনেক সুন্দর হয়ে উঠেছে। ফলাদির গাছ যখন বড় হবে খেতেও পারবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে। এখানে আমার এই যে খালাতো ভাইয়ের বউটা কিন্তু সুন্দর করে মাছ ভাজি, ডিম ভাজি এগুলো করে নিচ্ছে বাইরে। আর আলহামদুলিল্লাহ সব খাবারগুলো কমপ্লিট হয়ে গেছে। এই যে কত সুন্দর করে নিজে ও সব কিছু আমাদের জন্য এখানে নদীর সাগরের মাছ ভাজি, ডিম ভুনা, শসা, তারপর পায়েস করেছিল, পোলাও করেছিল, সাদা ভাত, গরুর মাংস, মুরগির মাংস, ডাল। আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক মজা হয়েছিল, আমরা অনেক তৃপ্তি করে খেয়েছি। আপনাদেরকে তো খাওয়াতে পারবো না, দেখাতে তো পারবো। ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের সবার সাথে আমার দেখা হবে, কথা হবে। তো খাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম। এই যে আমার বোন, ছেলে মেয়ে, এই তো আবার সবাই খাচ্ছে। খাওয়ার পরে মিষ্টি আর দই ছিল, সেটা কিন্তু আর এক খেতে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।